আমরা উপমা অলঙ্কারে দেখলাম আমরা উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হবে। কথাটি ভালো করে বুঝবে, উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হলে সঙ্গে সঙ্গে বলবো কি উপমা অলঙ্কার। যদি চারটা অঙ্গই থাকে তুলনা হয় তাহলে পূর্ণ উপমা অলঙ্কার। যদি চারটার মধ্যে একটা দুটো বা তিনটে লোপ হয় বা লুপ্ত থাকে লুপ্ত উপমা অলঙ্কার। যদি একটা উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের তুলনা হয় তাহলে মাল উপমা অলঙ্কার। আর যদি একটি বস্তুকে দেখে অন্য বস্তুর স্মৃতি মনে পড়ে যায় স্বর্ণ উপমা। কাকে দেখবে উপমেয় কেন উপমানকে? যাকে দেখবে সে উপমেয় না উপমান? আর যাকে মনে পড়ছে সে কে? যাকে দেখছে সে কে? আর যাকে মনে পড়ছে সে তো ভিতরে আছে, হেদ তো ওর ভিতরে আছে। আর বাড়ছে কি? হলুদ। তাহলে হলুদটা মেন ক্যারেক্টার না হেদো মেন ক্যারেক্টার? তাহলে যে মেন ক্যারেক্টার সে হচ্ছে উপমেয়। স্বর্ণ উপমাতে মূল ক্যারেক্টারকে ওর বুকের ভিতরে যে আছে, বাইরে একটা ছোঁয়া ওকে কি করছে? জাগিয়ে দিচ্ছে। যে বাইরে ছোঁয়া জাগিয়ে দিচ্ছে সে হচ্ছে উপমান। মনে থাকবে প্রত্যেকের। আমরা দেখলাম যে উপমেয় উপমান সাধারণ ধর্ম তুলমাত্র শব্দ থাকবে, কিন্তু উপমেয় এবং উপমানের ক্ষেত্রে সাধারণ ধর্মের ভাষাটা হবে ভিন্ন ভিন্ন। তখন হচ্ছে বস্তু প্রতিবস্তু ভাবের উপমা, প্রতিবস্তু উপমা। আমরা দেখলাম উপমেয়ের সাধারণ ধর্ম এবং উপমানের সাধারণ ধর্ম সম্পূর্ণ ভিন্ন, কিন্তু অন্তর্নিহিত দিক দিকে একটা কি আছে? মিল আছে। বলবো বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা। আমরা দেখলাম উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হচ্ছে, কিন্তু উপমানের ক্ষেত্রটি বিস্তারিত এবং সৌন্দর্যময়ভাবে বেশি করে প্রকাশ হচ্ছে বলে সেটা হচ্ছে মহোপমা। প্রত্যেক কাছে পরিষ্কার। উপমা 6+1 7, পূর্ণ উপমা, লুপ্ত উপমা, মালোপমা, স্বর্ণ উপমা, বস্তু প্রতিবস্তু ভাবের উপমা, বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা এবং মহোপমা। আসছি পরের অলঙ্কারে। পরের অলঙ্কারটি, এই পরের অলঙ্কারটি তোরা প্রত্যেকে একদম জিদ নিয়ে এই অলঙ্কারটি শিখে নেওয়ার চেষ্টা কর। এইটা যদি পেরিয়ে যেতে পারিস, তুই এই অলঙ্কারে যদি পেরিয়ে যেতে পারিস, তারপরের সমস্ত অলঙ্কার সব ওদের থেকে অনেক সহজ। বোঝা গেছে? আমরা এরপরে যে অলঙ্কার করব সে অলঙ্কার নাম হচ্ছে রূপক অলঙ্কার। কি অলঙ্কার বললাম? রূপক অলঙ্কার। আমাদেরকে তাকা। তোকে আমি বোঝাবো, লেখাবো, আবার বোঝাবো, তারপর তুই বুঝতে পারলি কিনা আমাকে জানাবি। দেখ, উপমা অলঙ্কারে, এটা বইয়ের লেখা নেই, হ্যাঁ, উপমা অলঙ্কারে উপমেয় আর উপমানের মধ্যে যখন উপমেয় আর উপমান বলা হচ্ছে, তখন তুই বলতে গিয়ে দেখতে পাবি যে দুজনের মধ্যে একটা ডিস্টেন্স আছে, দুজনের মধ্যে একটা গ্যাপ আছে। এই মেয়েটির মুখটি চাঁদের মতো। ভালো করে দেখ, মেয়েটির মুখটি আর চাঁদ, দেখ এদের মধ্যে একটা পজিশনগত, আমার বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে দুজন অবস্থানগতভাবে দুজন একটু দূরে অবস্থান করছে, নিয়ে তুলনা করা হচ্ছে। যখন উপমেয় আর উপমানকে এনে এক জায়গায় পেস্ট করে দেওয়া হবে, কি বলুন, এক জায়গায় গায়ে লাগিয়ে দেওয়া হবে, তখন সেই তাদেরকে আলাদা করে যখন তুই বের করবি, সেই আলাদা করে যে বের করতে পারলি বা ওখানে যে লেগে রয়েছে উপমেয় এবং উপমান, তখন হচ্ছে রূপক অলঙ্কার। আমার কথাটা বুঝতে পারলি না? দেখ, যখন আমি বলছি যে মেয়েটির মুখটি চাঁদের মতো, আর যখন আমি বলছি মুখ চাঁদ, তখন মুখের সঙ্গে চাঁদটা পুরো পেস্ট হয়ে গেছে। মুখ রূপ চাঁদ, মুখ এবং চাঁদ যখন জয়েন্ট হয়ে যাচ্ছে, হঠাৎ মনে হচ্ছে ওটা একটাই, একটা নয়, কিন্তু ওখানে কি আছে? দুটো। মুখ রূপ চাঁদ, অর্থাৎ মুখটা চাঁদের মতোই, সে চাঁদের মতোই, কিন্তু যেহেতু জয়েন্ট আছে তাই ওকে অভেদ বলা হচ্ছে। জয়েন্ট আছে বলে অভেদ। তখন আর তুলনা হচ্ছে না, তখন কি হচ্ছে? লেগে আছে বলে সেই উপমেয় উপমানই আছে, অসুবিধা নেই, কিন্তু দুজন জয়েন্ট আছে বলে কি হয়ে গেছে? অভেদ হয়ে গেছে।
তোমার কাজ হচ্ছে সেটাকে ভেদ করা। আমি অন্য একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই তোদেরকে, তাহলে বুঝতে পারবি। একটি মায়ের যমজ ছেলে হয়েছে। কি ছেলে হয়েছে? অনেক সময় মায়েদের দেখবি যমজ ছেলে হয়। দেখবি যমজ ছেলে যে হয়েছে, তো দুটো ছেলে হয়েছে। দুটো ছেলেকে তুই কি দেখতে পাচ্ছিস? আলাদা আলাদা দেখতে পাচ্ছিস? তোরা বলবি আমাকে, আমি কিন্তু তোকে এবার অলঙ্কার ধরবো। আরেকটি মায়ের যমজ ছেলে হয়েছে, কিন্তু ছেলে দুটো বডির সঙ্গে বডির চামড়ার চিঠিয়ে লেগে আছে। এরকম হয়? এরকম হয়? বল, জাস্ট এই ছেলেটার চামড়ার সঙ্গে ওই ছেলেটার চামড়া লেগে আছে, আর কিছু নয়। কিন্তু অনেক সময় আরো বেশি করে লেগে থাকে। এখানে কিন্তু চামড়ার সঙ্গে চামড়া লেগে আছে। ধর এর হাতের সঙ্গে হাতটা চিঠি লেগে আছে, চিঠি লেগেছে মানে চামড়ার সঙ্গে, একটাই চামড়া দুজনে, ওই হাতের জায়গাটা সঙ্গে। দুটো ছেলেকে আলাদা করা যাবে না যাবে না? যাবে, অবশ্যই যাবে। ওর মা আলাদা করতে গেলে হবে? ওর কাকা একটা কাঁটায় নিয়ে এসে আলাদা করতে গেলে হবে? বল, কাকে দরকার? ডাক্তার এসে কি করবে? অপারেশন করে আলাদা করবে। বলতো, আমি মায়ের দুটি ছেলে হয়েছিল, দুটি ছেলে কিন্তু জয়েন্ট নয়, সেপারেটভাবে হয়েছিল। আবার মায়ের দুটি ছেলে হয়েছে, চামড়াতে চিঠি লেগে আসে। বলতো কোন কোন অলঙ্কার বললাম? সেটা রূপক, আর যেটা জয়েন্ট নেই সেটা উপমা। উপমেয় উপমান তুলনা হচ্ছে, দুজনের মধ্যে একটা কি আছে? ন্যূনতম কি আছে? গ্যাপ আছে। আর উপমেয় উপমান সেই তুলনা হতে গিয়ে কি হয়ে গেছে? চিঠিয়ে লেগেছে। তোর কাজটা কি বল? তুই তাহলে কে? তুই ডাক্তার। তোর কাজ হচ্ছে জোড়াটাকে ছাড়ানো। আবার বলছি, তোর কাজ হচ্ছে কি? তুই মানুষ, মা হচ্ছেন কবি। ক্লিয়ার? তুই হচ্ছিস ওই ডাক্তার যে অপারেশন করে ওই জোড়াটাকে ছাড়াবে। যেই জোড়া ছাড়াতে পারবি, সঙ্গে সঙ্গে তুই বুঝে গেলি আমি রূপক করলাম। কারণ রূপকে কি হবে? চিটিয়ে লেগে থাকবে। দেখ, আমি বলছিলাম মুক্তি চাঁদের মতো। ছেলে দুটো কি আছে? সেপারেট আছে। মুখ চাঁদ, দেখ চামড়া চামড়া, দেখ ভালো লক্ষ্য কর, মুখ চাঁদ ভালো করে দেখ, এর চামড়ার সঙ্গে চামড়া দেখ, চিঠি লেগে আসে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। চিঠিয়ে লেগে থাকাটাকে তোর কাজ কি? একটা ছুরি নিয়ে বসে থাকায়। রূপক অলঙ্কার যে করবি, তোর কাজ হচ্ছে কি? আমি স্যার ডাক্তার। জীবনে প্রথমবার নিজেকে ডাক্তার ভেবে নে। যাকে তাকে কাটতে যাস না। আমার রূপকের উপমেয় এবং উপমানকে দু পিস করো। দেখো, দেখে মনে হবে একটাই পিস, কিন্তু কি তুমি দেখতে পাবে দুটো জয়েন্ট হয়ে আছে। তোমার কাজ হচ্ছে কি? ছুরি নিয়ে আলাদা করা। যেই আলাদা করতে পারলে, তুমি ধরতে পারলে কি? স্যার রূপক করে ফেললাম। তোরা প্রত্যেকেই একটি সমাস করে এসেছিলি, তোরা ভুলে গেছিস হয়তো। রূপক কর্মধারার সমাস। সমস্ত যতগুলি রূপক কর্মধারার সমাস করেছিলি, প্রত্যেকটা দেবী চিঠি লেগেছিল। আমি একটা উদাহরণ দিই বুঝতে পারবি। তুই করেছিলি, দেখবি মন মাঝি, রূপক কর্মধারার সমাস। কি করেছিলি? মন রূপ মাঝি। দেখ কি ছিল ছেলেটা? ছেলে দুটো জয়েন্ট, কি? মন মাঝি। দেখ এর চামড়ার সঙ্গে চামড়া কি? চিঠি লেগে আসে। তুই কি করলি বলতো? ছুরি নিয়ে আলাদা করে মাঝে একটা রূপ বসালি, কি? মন রূপ মাঝি। তাহলে মন মাঝি একটাই লাগছিল না দেখে? আলাদা করলি তুই তো, মন আলাদা মাঝি আলাদা করলি তো। ওই প্রথমটা হচ্ছে উপমেয়, আর দ্বিতীয়টা হচ্ছে কি? উপমান। প্রথমটা কি? উপমেয়, দ্বিতীয়টা কি? উপমান। পয়েন্টগুলো ভালো করে বুঝবি। তোর কাজ হচ্ছে ছুরি নিয়ে সেপারেট করা। তার মধ্যে প্রথমটা কি হবে? উপমেয়। আর ছুরি নিয়ে আলাদা করলি, দ্বিতীয়টা উপমান। মন মাঝি তুই সমাস করেছিস, আমি জানি। ওখানে যত সমাস করেছিস প্রত্যেকটার মধ্যে ছুরি নিয়ে কাটতে হয়েছে তোকে, মাঝি রূপ বসিয়ে। তবেই তো রূপক কর্মধারা সমাস করতে পেরেছি। ঠিক আছে? দেখ, ভবরূপ সিন্ধু করিসনি? ভব সিন্ধু, ভবরূপ সিন্ধু। তাহলে ভব সিন্ধু দেওয়া হয়েছিল তো তোকে, কি? জোড়া ছেলে চামড়ায় লেগে আছে। তুই কাজটা কি করলি? ভব আলাদা, সিন্ধু আলাদা। বোঝা গেছে? ঠিক আছে, লেখো। লেখার পর আবার বোঝাবো,
তারপর নিজে বুঝে দেখো। লেখ, রূপক অলঙ্কার হয়েছে, হয়েছে। লেখ, যে অলঙ্কারে বলবো উপমেয়ের সঙ্গে যে অলঙ্কারে উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ, অভয়কাব্য অভেদ কল্পিত হয়, পলয় প্রহসিত কল্পিত হয়, তাকে রূপক অলঙ্কার বলে। তাকে রূপক অলঙ্কার বলে। দাঁড়ি, এই অলঙ্কারে ক্রিয়াটি হয়, এই অলঙ্কারে ক্রিয়াটি হয় উপমানের অনুযায়ী। ক্রিয়াটি হয় উপমানের অনুযায়ী হয়েছে লেখা। যেমন আমি প্রেম নদীতে সাঁতার কাটছি। তোর মতো করে দিলাম। আমি প্রেম নদীতে সাঁতার কাটছি। আছে দাঁড়াও, স্টপ করো। খুব ভালো করে বুঝবি যেটা লিখলি। আমি বলেছি খুব সিরিয়াসভাবে বুঝবি। উপমা অলঙ্কারে কি হয়েছিল? উপমেয়ের সঙ্গে উপমানে কি হয়েছিল? রাইট, ওই যে বলে খুব জোর দিয়েছিলাম আমি এই জন্য দিয়েছিলাম। উপমা অলঙ্কারে উপমেয়ের সঙ্গে উপমানে কি হয়? তুলনা হয়। কতবার জোর দিয়ে বলছি দেখ। আর রূপক অলঙ্কারে উপমেয়ের সঙ্গে উপমানে কি হয়? অভেদ। কথাটা, শব্দটা মাথায় রাখবি। অভেদ, উপমেয়ের সঙ্গে উপমানে কি হবে? অভেদ, মানে জোরে লেগে থাকবে। তোমার কাজ ছাড়িয়ে দেওয়া ডাক্তারের কাজ। আর যদি ক্রিয়া থাকে, সেকেন্ড পয়েন্ট খেয়াল রাখবি, একটা পয়েন্ট বলেছি, যদি ক্রিয়া থাকে, না থাকলে থাকবে না। ক্রিয়া না থাকলে তুই কি করবি? যদি থাকে, সেই ক্রিয়াটা হবে উপমানের অনুযায়ী, উপমেয় অনুযায়ী হবে না। কার অনুযায়ী হবে ক্রিয়াটা? তুই বুঝতে পারবি যে ক্রিয়াটা হলো কার অনুযায়ী? উপমান অনুযায়ী সেটিং হবে ক্রিয়াটা, উপমেয় অনুযায়ী হবে না। আমি বুঝিয়ে দিচ্ছি এখানে, তুই বুঝতে পারবি। দেখ, আমি প্রেম নদীতে সাঁতার কাটছি। বল, দেখ, একটি ছেলে চামড়ায় লেগে আছে। কোনটি? প্রেম নদী। দেখ, প্রেমা নদীতে জয়েন্ট আছে, ভালো করে তাকিয়ে দেখ, প্রেম নদী। তাহলে তুই উপমেয় কোনটা বটে? প্রেম। আর উপমান কি? নদী। এবার দেখ, ক্রিয়া আছে, দেখ, সাঁতার কাটা ক্রিয়াটা কিন্তু প্রেমে হয় না। তাহলে যদি ক্রিয়া থাকে, সব সময় যদি ক্রিয়া থাকে, তুই বল স্যার এখানে ক্রিয়া নেই, তা নেই। থাকলে কার অনুযায়ী হবে? উপমান অনুযায়ী। প্রত্যেক কাজে পরিষ্কার? ঠিক আছে, নিচে লেখো, এখানে উপমেয় প্রেম। ডাক্তার হতে পারছিস? দেখ, ছাড়াতে হবে কিন্তু রূপক অলঙ্কার সবসময়। উপমেয় প্রেম, উপমান নদী, ক্রিয়া সাঁতার কাটা। এবার প্রত্যেকের সঙ্গে অ্যাডজাস্ট হলো কিনা দেখ। একটি উদাহরণ বুঝবি, দারুণ ভাবে বুঝবি। সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, তুই সঙ্গে বুঝতে পারলি, অভেদ জিনিসটা বুঝতে পারলি। অভেদ মানে চিটিয়ে লেগে থাকা, ঠিক আছে? অভেদ মানে কি বললাম? চিটিয়ে লেগে থাকা, ঠিক আছে? দেখ, আমি এখানে
অনেক বছর আগে যখন আমাদের পড়ানো হতো, ওই আজ থেকে হয়তো 20 বছর আগে, একটা ছেলে আর একটা মেয়ে আসতো, একসঙ্গে ঢুকতো, একসঙ্গে বেরোতো, এক জায়গায় বসতো, আবার বসতে না পেলে মেয়েটা কাঁদতো। বল, উপমালঙ্কার বলছি না রূপক বলছি? রাইট। ফেভিকল হয়ে আছে। ফেভিকল ইজ ইকুয়াল টু এগুলো সহজভাবে বোঝানো, ঠিক আছে? এই চুপ কর, কেউ ওটা কোনো নাম বলবেন, আমি তোর নাম বলেছি কি? ঠিক আছে, না, সে অন্য যেই হোক, আজ বাদকাল তুমি হতে পারো, ও হতে পারে, বলে অন্যের সমালোচনা করতে না। সমালোচনা কি করবে তুমি? নামবিহীন ভাবে করবে, ঠিক আছে? আমি কোনো নাম করবো না, তুমি ধরতেই পারলে না। ফেভিকল হয়ে যাচ্ছে রূপক, ঠিক আছে? দুজন প্রেম করে কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে হাঁটছে, পাশাপাশি হাঁটছে, উপমালঙ্কার, বোঝা গেছে? উপমেয় উপমান ওরও আছে, এরও আছে, কোনো অসুবিধাই নেই, কিন্তু এর ফেভিকল হয়ে আছে। ফেভিকল ইজ ইকুয়াল টু। এবার তুই গিয়ে একটা লাঠি দিয়ে মেয়ে ওদিকে কি কর, আলাদা করলে তবে ওটা কি করবি, তবেই তুই রূপক অলঙ্কার বের করতে বলে। লাঠি দিয়ে মেয়েরে আলাদা করবি, তবেই কিন্তু রূপক অলঙ্কারটা পারবি, তাহলে পারবি না। ক্লিয়ার? প্রত্যেকে যে বোঝা গেছে? এবার লেখো রূপকের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। আছে রূপকের শ্রেণী বিভাগ আছে। রূপক অলঙ্কার 4 প্রকার। 1, রূপক অলঙ্কার 4 প্রকার। 1, নিরঙ্গ রূপক। দন্তনেশী র উমগয়, ঠিক করে বানানটা লিখবি। দন্তনেশী র উমগয়, নিরঙ্গ রূপক, হয়েছে রে? 2, সাঙ্গ রূপক। দন্তস্বয়কার উমগয়, সাঙ্গ রূপক। 3 বলবো, পরম্পরিত রূপক। বানান বলছি আমি, পর ময় পয়ে রয়হর্ষিত। পিপাসা বানানো হয়েছে রে? পর ময় পয় রয়হর্ষিত। পিপাসা ঘুমিয়ে গেছি নাকি রে? ঘুমিয়ে গেছি নাকি রে? হ্যাঁ, জেগেছিস? ও, পরম্পরিত হয়েছে। পরময় পয় রহস্যিত, পরম্পরিত হয়েছে খেপি, পরম্পরিত রূপক আছে। 4 নম্বর, দারুণ কঠিন বানান, সাবধান সাবধান সাবধান। অধিকার উড়ো বৈশিষ্ট্য রূপক। অধিকার নয়, সাবধান বলেছি, অধিকার নয়, অধিকার। অধয়সী কয়াকার, রয় দীর্ঘ ঢয় শোনর। অধয়সী কয়াকার, রয় দীর্ঘ ঢয় শোনর, অধিকার উড়ো। আবার বলছি বানানটি, অধয়সী কয়াকার, রয় দীর্ঘ ঢয় শোনর, অধিকার উড়ো বৈশিষ্ট্য রূপক। হয়েছে? কখনো যেন নিজে নিজে বানিয়ে বানিয়ে অধিকার করে দিবি না, ঠিক আছে? এইটা মানে হচ্ছে অধিক প্লাস আরুরো নিয়ে অধিকার উড়ো, অধিকার করে দিলে নষ্ট হয়ে যাবে। হয়েছে? রূপক অলঙ্কার কয় প্রকার হলো? 4 প্রকার। নিরঙ্গ, সাঙ্গ, পরম্পরিত, অধিকার উড়ো বৈশিষ্ট্য রূপক। হয়েছে? নিচে লেখো 1 নম্বর। 1 নম্বর, নিরঙ্গ রূপক। আছে, বলবো, অঙ্গবিহীন উপমেয়ের সঙ্গে, অঙ্গবিহীন উপমেয়ের সঙ্গে, অঙ্গবিহীন উপমেয়ের সঙ্গে
হয়েছে? অঙ্গবিহীন উপমানের অঙ্গবিহীন উপমেয়ের সঙ্গে অঙ্গবিহীন উপমানের অভেদ কল্পিত হলে অভেদ কল্পিত হলে নিরঙ্গ রূপক হয়। যেমন জীবনের মাঠে আমরা খেলছি, জীবনের মাঠে আমরা খেলছি, জীবনের মাঠে আমরা খেলছি। স্টপ কর, আমাদেরকে তাকা। নিরঙ্গ কথাটার মানে ফার্স্টে ভেবে না। নি প্লাস অঙ্গ সমাস করলে দাঁড়ায় নেই অঙ্গ যার, তাহলে যে রূপক করতে গিয়ে কোনো অঙ্গ পাবো না, যে রূপক করতে গিয়ে কি পাবো না, অঙ্গ পাবো না। এবারে এ বলবে যে স্যার অঙ্গ জিনিসটিকে বোঝান। দেখ এই মেয়েটার এই হাতটা কি বট, অঙ্গ, এই হাতগুলো কেটে দে। পাটা কি বট, অঙ্গ, কেটে দে, কেটে দে না। কানগুলো কেটে দে, এগুলো কি বটে, দেহের কি বটে, অঙ্গ। দেখ গদ্দানটা পাবি, গদ্দানের সঙ্গে গদ্দানের রূপক হলে অঙ্গ ছাড়া হয়ে গেল, বাকিগুলো কেটে বাদ দিয়ে দাও। একটা গাছের দিকে তাকান, আম গাছের দিকে, আম গাছের অঙ্গ কোনগুলো, ডালপালাগুলো সব কেটে দে, দেখ গদ্দানটা দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? তাহলে অঙ্গ নেই যে উপমে কোনো কোনো ফ্যাংরা থাকবে না। অঙ্গ নেই যে উপমে, তার সঙ্গে অঙ্গ নেই যে উপমানের যদি অভেদ হয়, নাম কি তা, নিরঙ্গ। নিরঙ্গ হচ্ছে উপমেয় উপমানের অভেদ হবে, তাদের মধ্যে কি থাকবে না, অঙ্গ থাকবে না। তার নামেই প্রমাণ পাচ্ছি তো, নিরঙ্গ নামটাই কি বটে। তাহলে যে রূপক হবে অভেদ হবে, সবই হলো। রূপকের সংজ্ঞাটাকে বলছি আমি, যে উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ হবে, কিন্তু একটা জিনিস হবে না এখানে, অঙ্গ কিন্তু মাইনাস হবে। ক্লিয়ার? আমরা আগে যে উদাহরণ দিয়েছি সেখানে অঙ্গ নেই, এখন যে উদাহরণ দিচ্ছি এখানে অঙ্গ নেই, অঙ্গ নেই। ঠিক আছে? দেখ নিজেরা দেখ, উপমেয় কি, জীবন, উপমান কি, মাঠ। ভালো করে দেখ, চিঠি লেগে আছে, চিঠি লেগে নেই, চিঠি লেগে মানে গায়ে গায়ে আছে তো, জীবনের মাঠে। ঠিক আছে? তাহলে জীবন আর মাঠ, এটা দুজন কি হয়েছে, গায়ে গায়ে আছে না। ঠিক আছে? মেয়েটির মুখটি চাঁদের মতো সুন্দর, তাই মেয়েটার মুখটা কোথায় ছিল, চাঁদ কোথায় আছে, বুঝতে পারলি? তাহলে জীবনের মাঠে, এই জীবনের মাঠ দেখ চিঠি লেগে আছে। তুই কি করলি, জীবন হচ্ছে আলাদা, মাঠ হচ্ছে আলাদা। জীবন, জীবনের কথাই বলা হচ্ছে, কিন্তু জীবনটাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে, মাঠের সঙ্গে। কিন্তু তুলনা করতে গিয়ে জয়েন করে দেওয়া হয়েছে, অভেদ। তাই তো রূপক অলঙ্কার। তো আমরা দেখলাম জীবনের সঙ্গে মাঠের অভেদ হয়েছে এখানে। যদি বলা হতো যে আমাদের জীবনটি মাঠের মতো, উপমা অলঙ্কার কেমন? তা আমি কি উপমেয় উপমান দেখাচ্ছি না? তো একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমান হতে পারে, একটি উপমেয়ের সঙ্গে একটা উপমান হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু অঙ্গ থাকবে না। ক্লিয়ার? অঙ্গ থাকবে না। আর ক্রিয়া থাকলে কারণ অনুযায়ী হবে সবসময় রূপকে, যে কোনো রূপকে, যে কোনো রূপকে ক্রিয়া, ক্রিয়া থাকলে কারণ অনুযায়ী হবে বলেছি, উপমান অনুযায়ী, মনে থাকে যেন প্রত্যেকে। ক্রিয়া থাকলে কারণ অনুযায়ী হবে, উপমানে থাকলে যে কোনো রূপক অলঙ্কার। এখানে কোনো যে নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, স্যার কোন রূপকে ক্রিয়াটা হবে, কোনো রূপক নয়, যে কোনো রূপকে। ঠিক আছে? তাহলে লেখো এখানে উপমেয়, উপমেয় জীবন, উপমান মাঠ, ক্রিয়া, ক্রিয়া খেলছি। অঙ্গ আছে, অঙ্গ আছে নেই, পরিষ্কার? ঠিক আছে? অঙ্গ ছাড়া, উপমেয়ের সঙ্গে অঙ্গ ছাড়া উপমানের অভেদ হলে কি বটে, নিরঙ্গ হয়েছে।
এইখানে ছোট করে দুটি কথা লিখতে হবে। এবার লেখো নিচেতে, নিরঙ্গ রূপক আবার দুই প্রকার, এইটা দুটো ভাগ। মাথায় ঢুকেছে কি বললাম? নিরঙ্গ রূপক আবার দুই প্রকার। ড্যাশ এক, খুব ভালো করে বুঝে লিখবি কিন্তু, এইটা পেরিলি মানে পুরো অলঙ্কার পেরিয়ে চলে গেলি। নিরঙ্গ রূপক, এই নিরঙ্গ রূপক আবার দুই প্রকার হয়েছে। এক, কেবল নিরঙ্গ রূপক। কয়কার বলো? কেবল নিরঙ্গ রূপক, কেবল নিরঙ্গ রূপক। দুই, দুই, মালা নিরঙ্গ রূপক। মালা নিরঙ্গ রূপক। নিচে লেখ, কেবল নিরঙ্গ রূপক। বলবো? আছে? বলছি, কেবলমাত্র, খুব ভালো করে বুঝবি, কেবলমাত্র, কেবলমাত্র, এটা আমি বোঝাচ্ছি একটু পরে অন্যভাবে। কেবলমাত্র একটি উপমেয়ের সঙ্গে, কটি বললাম? একটি উপমেয়ের সঙ্গে, একটি উপমানের, চলে যাবে, কি করবে? কেবলমাত্র একটি উপমেয়ের সঙ্গে, তার লাস্ট বুঝে না, কেবলমাত্র একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অঙ্গহীনভাবে, অঙ্গহীনভাবে, কেবলমাত্র একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অঙ্গহীনভাবে অভেদ কল্পিত হলে, অভেদ কল্পিত হলে কেবল নিরঙ্গ রূপক হয়। অভেদ কল্পিত হলে কেবল নিরঙ্গ রূপক হয়। আমার দিকে তাকা, লেখা হয়ে যাবো, আমার দিকে তাকা, বাস্তবে বোঝ বিষয়টি। দেখ, কেবল জিনিসটা কখন বলা হয় এইটা বুঝবি ভালো করে, এইটা দারুণভাবে বোঝ। নিরঙ্গ রূপক বলে দেওয়া হয়েছে, নিরঙ্গ রূপকের দুটো ভাগ, কেবল আর মালা। ঠিক আছে, খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন, কেবল আর মালা দুটো ভাগ, কেবল একটা, মালা একটা। বলবি স্যার কেবল জিনিসটা কি হলো? অঙ্গবিহীন উপমেয়ের সঙ্গে অঙ্গবিহীন উপমানের অভেদ হলে নিরঙ্গ রূপক, আমরা ক্লিয়ার হয়ে গেছি। কিন্তু তার আবার দুটি ভাগ, একটি কেবল, একটি মালা। পরিষ্কার? কেবলে কি বলা আছে? একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের, ওয়ান ওয়ান, এক পিস এক পিস। দেখ, এই মেয়েটা পার্কে যাবে, হ্যাঁ, ভালো করে থাকার দিকে, এ আমার আলোচনা কোনো বিষয়ই নয়, কিন্তু একে দেখতে হবে তোকে। এই মেয়েটি পার্কে যাবে একটি হিরোকে নিয়ে, তো আমাদের সবাইকে কি ডাকবে? ঠিক করে বলবে, জিনিসটা বোঝানোর জন্য বলছি আমি। কিন্তু এই মেয়েটা পার্কে যাবে হিরোকে নিয়ে, তো ও কি সকালবেলা আমাদের এখানে এসে বলবে যে আমি পার্কে যাচ্ছি আমার হিরোকে নিয়ে, স্যার আপনি দলবল নিয়ে আসুন, এটা এটা বলবে? হ্যাঁ, মনে রাখবি, ও বলবে। আচ্ছা, ছেলেটা যদি বলে যে আমার না, আমার মামার একটি ছেলে আছে, ওকে নিয়ে যাবো, ও কি বলবে? হবে না। কেবল, কেবল ভালো করে শুনবি, এটা বই লেখা নেই, কেবল তুমি আর আমি, কেবলটা ব্যবহৃত হয় কেবল তুমি আর আমি, কেবল হচ্ছে দুজনের ক্ষেত্রে ব্যবহার হয়। এই মেয়েটি ফুলসজ্জা হবে, আমাদের নেমন্তন্ন আছে, রুমের মধ্যে ঢুকে বসে রইলাম, বল কেবল হলো কি? কেবল কখন হবে? কেবল আমিটি আর কেবল তুমিটি। ভালো করে দেখ, আমার সংজ্ঞায় ভালো করে দেখ, কেবল আছে, দেখ ভালো করে লক্ষ্য কর, কেবলটা হচ্ছে এক পিস আর এক পিস, সেটা পার্কই হোক আর ফুলসজ্জা রুমই হোক। ক্লিয়ার? ফুলসজ্জা রুমটা মাথায় রাখবি, ফুলসজ্জা রুমে মা, কাকিমা, জেঠুমা সবাইকে নিয়ে এসো এসো, সবাই এসো, আমার ফুলসজ্জা আছে, ওটা কেবল হয় না। আমি কথা বোঝাতে পারলাম? কেবল তুমি, কেবল আমি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? খুব সিম্পল করে বোঝ। আমি যখন বোঝাই তোদেরকে খুব স্বতঃস্ফূর্ত বোঝানোর চেষ্টা করি, যে তুই যেন বুঝে যাস কেবল, কেবলটা কেন। ক্লিয়ার? একটি উপমেয়, একটি প্রমাণ,
নায়ক নায়িকা, এই যে পার্কে গেছে, নায়ক নায়িকা কি অভেদ, দেবী কেসাকেসি করছে কি অভেদ। ক্লিয়ার? একটি উপমেয় একটি উপমান, অভেদ। অঙ্গ নেই, অঙ্গ নেই, ফ্যাংরা ফোংরা, মামার ছেলে, পিসির মেয়ে, ওসব চলবে না, কেবল তুমি আর আমি। কোনো ফ্যাংরা চলবে না, কোনো সাইড চলবে না, শুধু কে? তুমি আর আমি। তাহলে কেবল ক্লিয়ার? লেখো লেখো, কেবল একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অঙ্গহীনভাবে। ক্লিয়ার? লেখো। বলবো মনের জানালা, মনের জানালা, বলবো মনের জানালা, বলবো মনের জানালা খুলে বসে আছি। সুন্দর, মনের জানালা খুলে বসে আছি। আছে বলবে উপমেয়, উপমান, অবেদ আছে তো? ডাক্তার হয়েছ? ডাক্তার হয়েছিস কিনা দেখ তুই ভালো করে। পার্কে গেছে, নায়নাকে চিঠি লেগে আছে, আমরা কে টেনে কি করছি? সারাচ্ছি। আমরা কারা? অলংকার করছি আমরা, আমরাই তো অলংকারটা করছি, আমরা ডাক্তার। টেনে ছাড়াচ্ছি, কথাটা বোঝে গেছে? এই নায়নাকে টেনে যখন ছাড়াবি তখনই তুই রূপক করতে পারবি। চিটিয়ে লেগে আছে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তোর কাজ হচ্ছে নায়নাকে টেনে ছাড়ানো, ঠিক আছে? কেবল কেন? কেবল কেন? একটি উপমেয় আর কটা উপমান? একটি উপমান। অঙ্গ নেই, অঙ্গহীন ভাবে হয়েছে অভেদ। একজনের সঙ্গে একজন, কেবল তুমি আর আমি। ফুলসজ্জা রাত মাথায় রাখবি, চারজন মিলে ফুলসজ্জা হয় না, ফুলসজ্জা দুজনেই থাকে শুধু। একটি উপমেয় একটি উপমান, ঠিক আছে? ক্লিয়ার? লেখো উপমেয়, উপমেয় আরেকটু হবে না? উপমেয় মন, উপমান জানালা। ক্রিয়া, ক্রিয়া বসে থাকা, আছে? প্রত্যেক কাজে ক্লিয়ার? কেবল লিঙ্গ রূপক ক্লিয়ার? কেবল লিঙ্গ রূপক প্রত্যেক কাজে পরিষ্কার? কেবল জিনিসটা বোঝা গেছে? আছে? লেখো 2 নম্বর, মালা নিরঙ্গ রূপক। মালা বুঝিয়ে দিচ্ছি, মালা খুব সহজ হয়ে যাবে। মালা নিরঙ্গ রূপক খুব সহজ। মালা নিরঙ্গ রূপক, আমাদেরকে তাকা, লেখার আগেই আমাদেরকে তাকা। তোরা মালোপমা করেছিলি? খুব, ওকে মাথায় নিয়ে নিয়ে আয়। মালোপমা করেছিলি? দেখ বলছি, প্রিয়ে দেখ, তুমি রাক্ষসের মতো, দেখ প্রিয়ে তুমি রাক্ষসীর মতো, তুমি খোকসের মতো, তুমি শিয়ালির মতো। বল মালোপমা, তুমি হচ্ছে উপমেয়। উপমান রাক্ষসী, খোকসী, শিয়ালি, 3টে উপমান। একটা উপমের সঙ্গে 3টে উপমানের তুলনা হয়েছে, মতো বলেছেন। ক্লিয়ার? এবার ওইটাকে বলছেন, ওই একটাকে বোঝাচ্ছি তোকে। প্রিয়ে, প্রিয়ে তুমি রাক্ষস, তুমি খোকস, তুমি শিয়ালি, তুমি খ্যাক শিয়ালি। ভালো করে দেখ, জয়েন লাগিয়ে দিয়েছি, ভালো করে দেখ। তুমি রাক্ষসী, তুমি খ্যাক শিয়ালি, ভালো করে দেখ, লাগিয়ে দিয়েছি কিন্তু, চিঠি লাগিয়ে দিয়েছি আমি। তুমি রাক্ষসী, তুমি খ্যাক শিয়ালি, ঠিক আছে? তুমি হনুমতি, ভালো করে দেখ, ভালো করে দেখ। ক্লিয়ার? তুমি লেডি কুকুর, ভালো করে দেখ। সবে দিকে কিন্তু চিঠি লেগে আছে। তোর কাজ হচ্ছে একটাই তো উপমেয়, তুমিটা। সে একাধিক উপমানের সঙ্গে কি আছে? লেগে আছে। একটি উপমেয়ের সঙ্গে যদি একাধিক উপমানে কি হয়? তুলনা হয়। দাঁড়াও, একটি উপমেয়ের সঙ্গে যদি একাধিক উপমানের তুলনা হয় তাহলে মালোপমা হয়। আর একটি উপমেয়ের সঙ্গে যদি একাধিক উপমান অঙ্গহীন ভাবে অভেদ হয় তাহলে মালা নিরঙ্গ রূপক হয়। অভেদ ওই একই জিনিস কি হলো? তুলনা হলো মতো বলে। আর একই জিনিস কি হলো? চিঠি চিঠি কি হয়ে গেল? অভেদ হলো। দেখ, আমি সৃষ্টির মতো, আমি ধ্বংসের মতো, আমি পৃথিবীর মতো। আরে বলছি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি পৃথিবী। ভালো করে দেখ, আমি হচ্ছে উপমেয়। সব চিঠি লেগে আছে। দেখ, যখন উপ বলছি ভালো করে খেয়াল কর, সব দেখ জয়েন্ট। আর যখন উপমা বলছি তখন দেখ মতো বলছি, একটা গ্যাপ। এইটাকে বুঝতে হবে তোকে।
উপম অলঙ্কারে কিন্তু ফেভিকল হয়ে যাচ্ছে না, রূপকে কি হয়ে যাচ্ছে? ফেভিকল। পুরো পার্কে পুরো চিঠি লেগে আছে, তোর কাজ কি? ছাড়ানো। ঠিক আছে, একটা উপমেয়, এই এদিকে তাকা, এই মেয়েটা সকালবেলায় হেদর সঙ্গে চিঠি লেখা আছে, 10টার সময় জেদের সঙ্গে, 12টার সময় মেদর সঙ্গে। উপমেয় কটা? এই উপমেয় কটা? উপমেয় কটা? একটাই। উপমান কটা? 3টে। হেদ মেদ জেদ, তাহলে হলো মালা নিরঙ্গ রূপক, সব চিঠি চিঠি লেগে আছে। আমি কথাটা বোঝা গেল? লেখো এবার। বলবো 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 বলছি বলছি লেখ। যে রূপক অলঙ্কারে একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের, একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের অঙ্গহীনভাবে অভেদ কল্পিত হয়, তাকে, আমাকে বল বলে দিচ্ছে এবার। যে রূপক অলঙ্কারে একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের অঙ্গহীনভাবে অভেদ কল্পিত হয়, তাকে মালা নিরঙ্গ রূপক বলে। সেই মালার ফুলের মতোই আসছে, কিন্তু অভেদ কল্পিত হয়, তাকে মালা নিরঙ্গ রূপক বলে। মনে পড়ছে ওর বেলা মালা উপমা হয়েছিল, সেই সেই কিন্তু সুতো একটাই, উপমেয় একটাই, উপমান কি একাধিক। তুলনা হয়েছিল, এর বেলা কি হলো? শুধু অভেদ হলো। তাহলে তোকে যে প্রশ্ন করা হয় যে মালোপমার সঙ্গে মালা নিরঙ্গ রূপক পার্থক্য কি, তুই বলবি একটাই পার্থক্য, তুলনা হয়, অভেদ হয়। ওর একটার সঙ্গে একাধিক, এরও একটার সঙ্গে কি একাধিক। ও তুলনা, এর কি অভেদ। মনে থাকবে? লেখ লেখ। হে প্রিয়ে, তুমি চামুন্ডা। লেখ, তুমি চামুন্ডা, তুমি ড্রেন, তুমি রাক্ষসী। ট্রেন নয়, ড্রেন। ট্রেন কেন হতে যাবে? ট্রেন আমার ভালো। হে প্রিয়ে, তুমি চামুন্ডা, তুমি ড্রেন, তুমি রাক্ষসী। বলো উপমেয়কে। তুমি মানে প্রিয়া, আর উপমান কি? চিঠি লেগেছে তো, সব চিঠি লেগেছে তো। চিঠি লেগেছে কিনা দেখবে। ডাক্তার তুমি, কিন্তু তুমি ডাক্তার, চামড়া চামড়া লেগে আছে, কিন্তু মাথায় থাকে যেন। মোটা বাংলায় কথা বললাম, জমজ ছেলে চামড়ায় চামড়ায় কি হয়েছে? চিঠি। তোমার কাছে ছুরি নিয়ে গিয়ে আলাদা করে নে নে, এতক্ষণ ফোনে কথা বলছিল। হে প্রিয়ে, তুমি চামুন্ডার মতো, তুমি ড্রেনের মতো, তুমি রাক্ষসীর মতো, সব মতো ছিল। ডিস্টেন্স দেখতে পেয়েছিস? কত গ্যাপ হয়ে গেল, দেখতে পেলি? দেখ চলে গেছে, দেখ। তুমি চামুন্ডার মতো, ভালো করে দেখ কি হয়েছে, গ্যাপ। আর কি, তুমি চামুন্ডা, ভালো করে দেখ, চিঠি লেগে গেছে। ক্লিয়ার? মালোপমাতে কি হয়? তুলনা হয়। আর এখানে কি হয়েছে? অভেদ। অভেদ জিনিসটা বুঝতে হবে তোকে, চিঠিয়ে লেগে থাকা। ওই জমজ ছেলে গায়ে চামড়ার সঙ্গে চামড়া লেগে থাকা। তুমি চামুন্ডা, ভালো কথায় লেগে আছে। তুমির সঙ্গে কে? চামুন্ডা। তুমি কিন্তু উপমেয়, উপমান কি চামুন্ডা। আবার তুমি ড্রেন, সে তুমিটা তো আছে। তার একটা উপমেয়ের সঙ্গে কটা হলো? একাধিক উপমানে কি হলো? অভেদ হলো। শব্দটা খেয়াল নেবে, অভেদ। ওর বেলায় কি হয়েছিল? তুলনা। ঠিক আছে? তাহলে উপমেয় হলো তুমি, আর উপমান হলো চামুন্ডা, ড্রেন, রাক্ষসী। ক্লিয়ার তোর কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? আবার একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। যদি উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হয়, কোন অলঙ্কার হয়?
প্রথম অলঙ্কার। যদি উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ হয় কোন অলঙ্কার? রূপকে ক্রিয়াটা কারণে গিয়ে হয়, উপমেয় না উপমান? উপমান। রূপক অলঙ্কার কয় প্রকার? 4 প্রকার। নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পরম্পরিত রূপক, অধিকার রূপ, বৈশিষ্ট্য রূপক। সব মুখস্থ করলে চলে আসবে। নিরঙ্গ রূপক, অঙ্গ ছাড়া উপমেয়ের সঙ্গে, অঙ্গ ছাড়া উপমানের কি হবে? অভেদ হবে, নিরঙ্গ রূপক। নিরঙ্গ রূপক কয় প্রকার? 2 প্রকার, কেবল আর মালা। কেবলে কি বলেছি? তুমি আর আমি। উপমেয়ের উপমান, অঙ্গ ছাড়া কি হবে? অভেদ। ফুলসজ্জা রুমে নায়ক আর তুমি, আর কেউ থাকবে না, কি হবে? অভেদ। নাম কি? কেবল নিরঙ্গ রূপক। পার্কে কে থাকবে? তুমি আর হিরো, চিঠিয়ে লেগে যাবে, নাম হচ্ছে কেবল নিরঙ্গ রূপক। চিঠিয়ে লাগলে না, গাছের পাখি দেখবে, উপমা অলঙ্কার। বোঝা গেল কথাটা? আমার কথাটা বাস্তবে বোঝো তুমি, ঠিক আছে? পার্কে চিঠি লাগা কেসও আছে, আবার কি গ্যাপ দিয়ে কেসও আছে। গ্যাপ দিয়ে কেস মানে হচ্ছে কি? অভেদ তুলনা হচ্ছে, ঠিক আছে? আমি বোঝানোর জন্য বলছি তোকে। তো ঘটনা হচ্ছে যে একটা উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের তুলনা হলে মালোপমা, একটা উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের অভেদ হলে কি? মালা নিরঙ্গ রূপক। তাহলে মালা নিরঙ্গ রূপকের সঙ্গে মালোপমার পার্থক্য কি হলো? মোর বেলায় কি হলো? তুলনা। এর বেলায় কি হলো? অভেদ। বাকি সব একই। প্রত্যেক কাজে পরিষ্কার। এবারে বাড়ির কাজটার ক্ষেত্রে চলে এসো।